লালমেহাটে এই সরকারের এই আমলের মধ্যে একটা দৃষ্টিনন্দন একটা ভবন প্রেস ক্লাবের হবে। প্রেস ক্লাব থাকবে একটা, সেখানে যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত, অনলাইনে বলি আর এই বলি, আমাদের টেলিভিশন জার্নালিজমে বলি আর প্রিন্ট মিডিয়ায় বলি, তাহলে আমরা যদি একটা প্রেস ক্লাব করতে পারি তাহলে আমার বিশ্বাস তাহলে লালমেহাটবাসী উপকৃত হবে। এই প্রিন্ট মিডিয়া তারা এখানে বসবে, এইভাবে আলাদা আলাদা রুম করে কিন্তু প্রেস ক্লাব থাকবে। এইটা আমার চিন্তা, প্রেস ক্লাব একটা মানে কমিটি একটা। আমাদের চাওয়া হবে একটা অখণ্ড একটা প্রেস ক্লাব, একটা প্রেস ক্লাব হবে এবং সেই প্রেস ক্লাবে সবাই আমরা থাকবো। আমরা কিন্তু কখনোই বলি নাই যে সংগঠনের সদস্য হবে 10 জন 15 জন। আমরা কি বলছি যে এই ক্যাটাগরির মধ্যে যারা যারা পড়বে তারা সবাই হবে, সবাই সদস্য হবে, কোন রকমের কোনো বাদ বিচার নাই। কিন্তু এখন এখানে একটু কোনো ভুল বুঝাবুঝি একটা তৈরি হয়েছে। আমার দাবি হবে একটাই আপনার কাছে, আপনি আমাদের অভিভাবক, একটা অখণ্ড প্রেস ক্লাব করার জন্য যা করা আপনি তাই করুন। একটু আপনি সাহসী একটা ভূমিকা রাখেন যে এটা হতে হবে। এবং আপনি প্রায়ই বলেন যে আপনার দুঃখ হলে একটাই যে প্রেস ক্লাবটা আপনি করতে পারলেন, আমরা এখন আশা করতে পারি। আমাদের চাওয়া একটাই, আপনি যদি মনে হয় যে এই দাবিটা বা এই তোমরা এই পোস্টটা অন্যায় করছো, আমরা এটা পোস্টটা ঠিক করবো, কিন্তু আমরা চাই একটা অখণ্ড প্রেস ক্লাব। এই জন্য আপনি যারা বাইরে যারা আছে, যারা ভুল বুঝতেছে, ওদেরকে আপনি একটু সাহস যোগান যে তোমরা যাও, সদস্য হও এবং ভালো একটা তোমার পরিবেশ তৈরি করো। আমরাও চাই, আমরা ওর মধ্যে নাই যে আমরা বাইরে কাউকে নিব না কিংবা হবে না, আমরা ওই মধ্যেই চাচ্ছি। আমাদের চাওয়া হবে একটাই, এখানে ভবন তৈরি হোক, আমরা যেন মানে থাকতে পারি। যারা ভুল বুঝতেছে হয়তো তারা যা বলবে যে আমরা এই জন্য যাচ্ছি না বা আমরা এই জন্য করতেছি না, এটা আপনি মাথায় রাখবেন। আপনার আমাদের চাওয়া হবে একটা অখণ্ড প্রেস ক্লাব, আর কোনো দাবি দেওয়ার কিছু নাই। করার পরে আপনি একটা ভবন করে দেবেন, আশা করি আপনি পারবেন। আপনার কাছে এটা কোনো এখন কোনো বিষয় না। যাই হোক, সবকিছু মিলে আপনি আছেন, আপনাদের চাওয়া হবে ওইটাই, আপনি একটা অখণ্ড প্রেস ক্লাব করেন, আমরা আপনার সঙ্গে আছি, থাকতে চাই। ধন্যবাদ সকলকে। আমরা যেটা এখন মনে করি যে আল্লাহ পাক আপনাকে একটা সম্মানের একটা জায়গায় নিয়ে গেছে, আপনার পূজা করে নেয়ার যে প্রসার সেইটার ব্যক্তিকে অনেক বেড়েছে। তো এইভাবে আমরা আর আপনাকে শাস্তি দিই না। আপনার হাত দিয়ে এই প্রেস ক্লাবে সুন্দর একটা ফাউন্ডেশন হবে, অনেক বহুতল ভবনের, আমরা এটা আশা করি। আর সবকিছুই জানেন আপনি, আপনি নিজের মতো করে দেবেন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আমরা প্রত্যাশা করি উনি মন্ত্রী পরিষদের সদস্য হবেন, সময়টি চলে যায়নি, যে কোনো সময় এটা শুভ সংবাদ আমরা পাবো। লালমনিরহাটের প্রেস ক্লাবের যে সাংবাদিকদের যে প্রত্যাশা, তার সঙ্গে শতভাগ আমি একমত এবং আমার দাবি রয়েছে যে উনি এখানে ভিত্তিপ্রস্তর শুধু না, নতুন ভবনের উদ্বোধনও করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি উনি মনে করেন ভিত্তিপ্রস্তর আমি করলাম, পিএমপির উদ্বোধন করাবো, সেটা অন্য ব্যাপার। তা যদি না হয় তাহলে উনি উদ্বোধন করবেন। আর যে কোনো সংগঠন দাঁড়াতে গেলে ভিতরে বাইরে কিছু যন্ত্রণা থাকে, সেই কষ্টের মধ্যে আমরা আছি। 7 জন সদস্য আহ্বায়ক, আমরা এমন কোনো শর্ত আরোপ করিনি। আমাদের হাউসে ওপেন ডিবেট হয়েছে, 7 বছর থেকে 3 বছরে আসছে অভিজ্ঞতা। আমরা বলছি না 7 বছর দেওয়া যাবে না, তাহলে লোক পাবো না। তারপরে আসছে ডিগ্রি পাস, ঘরে ঘরে ডিগ্রি পাস, এমএ পাস, সবার ঘরে আছে। তারপরে এটা আমরা ইন্টার করেছি। তারপরে করেছি কি যে দৈনিক, জাতীয় দৈনিক, জাতীয় টেলিভিশন, দুইটা প্রধান মাধ্যম। আমাদের পত্রিকা আছে, আমাদের অনলাইনও আছে, ওদের টেলিভিশনও আছে, অনলাইনও আছে। আচ্ছা, আর কি করেছি? নিয়োগের শর্ত কিন্তু জেলা প্রতিনিধিদের জেলা শহরে থাকে। যারা জেলা প্রতিনিধি দেখবেন হয়তো আমার বাসার ঠিকানা দেওয়া আছে, হয়তো স্বপনের বাসার ঠিকানা দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে। আমরা এটা প্রতিবাদ করি না, কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। যে তারিখ আমরা নির্ধারণ করে দিয়েছি, আগ্রহীরা আসুন, আপনারা ফর্মটা কিনে আমাদের কাগজপত্র দিন, আমরা 7 জন বসবো, এমন কোনো অন্যায় হবে না। প্রয়োজন বোধে এখানে আমরা লয়ারকে রাখবো, প্রয়োজন বোধে যদি মোটের ভাই বলে যে আমি একটা প্রতিনিধি দিব চাষের সময়, সেরকম নেব, আমরা উদার আছি। কিন্তু এই প্রক্রিয়াটা থামিয়ে দেবেন না, তাহলে এটা আর ভবিষ্যতে হবে না। আর আমি কখনোই সভাপতি হতে চাই না, সেক্রেটারিও হব না, আমি একজন কর্মী মাত্র। কাজে কাজে আমাদেরকে নিয়ে সন্দেহ করার প্রয়োজন নাই, সবরেরও সেই আকাঙ্ক্ষা নাই, রানারও নাই, মনে আমাদের কারোই নেই। নেতৃত্ব আপনারাই দেবেন, শুধু সহযোগিতা করুন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটা নিন, না ডেটটা আমরা বাড়াবো না। 22 তারিখ চলে গেলে এটা হবে না। যারা বাইরে আছেন, ভুল বোঝাবুঝির মধ্যে আছেন, ফর্মটা নেন, কাগজপত্রগুলো দেন। বিশেষ করে যারা লালমনিরহাট সদরের মানুষ,
তাদের ফর্ম না নেওয়ার তো কোনো কারণ আমি দেখি না। সব তো মিলে যায়, সব মিলে যায়। যাই হোক, এই শীতটাতে মোদী ভাই আসছে, আমরা মোদী ভাই দাবি করব ওনার লালমনিরহাটে ওনার হাত দিয়ে পরবর্তীতে যে ভিত্তিপ্রস্তরটি হবে সেটি হবে প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর। এটা আমার দাবি। ওনাকে আমরা সহযোগিতা করব, ওনার উন্নয়ন কাজের সঙ্গে থাকবো। উনি আমাদের বড় ভাই, আমাদের নেতা, আমারও নেতা। আমি সাধারণত ফেসবুক দেখি না। আমি ফেসবুকে কেন জানি সেদিন হঠাৎ করে দেখলাম যে ওর একটা পোস্ট, মতিয়ার রহমানকে লালমেটের এমপি দেখতে চাই, তার জন্য তাকে খেসারত দিতে হয়েছে, সেজন্য আমি দুঃখিত। আমার নমিনেশন পাওয়ার ব্যাপারে বিভিন্ন সময়ে যখন বিভিন্নভাবে আমাদের লোকজন, আমার দলীয় লোকজন, আমার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যখন আন্দোলন করছিল, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করে আমার এই মনোনয়নটাকে চূড়ান্ত করার ব্যাপারে আপনারা সহযোগিতা করেছেন, সেজন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতার জন্য ধন্যবাদ জানাই। আমার খুব খারাপ লাগে যখনই বলি লালমেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, লালমেটের প্রেস ক্লাব নাই, সংবাদ সম্মেলন করতে হয় আওয়ামী লীগ অফিসে বসে, জেলা পরিষদে বসে, সার্কিট হাউসে বসে। আমি এবার প্রেস ক্লাবে বোধহয় ঢাকা প্রেস ক্লাবে প্রায় 7 দিনের মতো যাতায়াত করেছি, এবং অনেক সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার জানাশোনা হয়েছে, হৃদ্যতা হয়ে গেছে, অনেক রিপোর্টও তারা এর মধ্যে সেরেছে। বিএনপি সাংবাদিকরা এক রুমে একদিকে বসছে, আওয়ামী লীগের সাংবাদিকরা বসছে, কথা বিনিময় হচ্ছে, হৃদ্যতা তাদের মধ্যেও আছে। কিন্তু লালমেটের মতো প্রেস ক্লাব কিন্তু বাংলাদেশে বোধহয় অন্য কোথাও নেই। যারা এই জটিলতাটাকে সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, তাদের এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই, এবং এই পদক্ষেপ বাস্তবে রূপ দেওয়ার মতো যতটুকু করার দরকার ততটুকু আমি চেষ্টা করব, এবং আজকে রাত থেকেই চেষ্টা করব। আর শেষ কথা, সব কথার শেষ কথা, ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, সেটাও করতে হবে। এখন তাদের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে যে লালমেট শহরে অনেকের বাসা নেই। তো যেটা বলেছে সবাই, আমি সেটা বলবো যে এটা পুলিশ ভেরিফিকেশন করে চাকরি দেওয়া হবে না, যে ডুয়েল সিটিজেন থাকলে হবে না, হবে না, মনোনয়ন হয় না, মনোনয়ন হয় না। বড় নেত্রী এপিলেট ডিভিশন করে পর্যন্ত কংগ্রেস নেতৃত্ব ছিল। কাজেই আমি তাদেরকে এই কথাটা বোঝাবার চেষ্টা করব। এটা যৌক্তিক না। আমার বিশ্বাস যে তারা হয়তো মানবে আর কি, আমি যদি একটু করি। তবে এটা আমি সবারই মতো আমিও আপনাদের যে প্রত্যাশা, আমিও কিন্তু স্বপ্ন দেখি। আপনারা জানেন, অনেকেই জানেন যে এখানে প্ল্যান, ডিজাইন সবকিছু করেন। ডক্টর হাসান মাহমুদকে দিয়ে এটা উদ্বোধন করার কথা, 3 তলা একটা বিল্ডিং হওয়ার কথা, আপনাদের কর্মচারীদের বেতনের জন্য নিচের তলাটা মার্কেট করে দেওয়ার কথা, তো আপনাদের একটা হল রুম করে দেওয়ার কথা এই সংবাদ সম্মেলন করার জন্য, আর একটা আপনাদের বসার রুম, প্রেসিডেন্ট থেকে সদস্যদের রুমে বসার জন্য করে দেওয়ার কথা 3 তলায়। সেটা কিন্তু করা হয়নি, যে কোনো কারণেই হোক না কেন সেটাও করা হয় না। যেটা জেলা পরিষদের চেয়ারম্যান থাকতে করতে পারেনি, সেটা এমপি হয়ে সেটা করতে চাই। এই গ্লানি দূর করতে চাই যে লালমেট জেলায় কোনো প্রেস ক্লাব কাজ অবশ্য 2 লক্ষ টাকা দেওয়া আছে জেলা পরিষদকে। এখানে বোধহয় 3টা কি 4টা অর্গানাইজেশন আমাদের দরখাস্ত করেছিল, সবাইকে টাকা দিয়েছে। আসেনি তো না, টাকাটা আরো পাইতে দেরি হবে, অনুমোদনটা দেয়নি, যেহেতু নির্বাচনের সময় অনুমোদন দেওয়া বন্ধ ছিল। লালমেটে এই সরকারের এই আমলের মধ্যে একটা দৃষ্টিনন্দন একটা ভবন প্রেস ক্লাবের হবে। দরকার হলে যদি নিজেরা একটা কমিটি করে একটা ডিজাইন করে নিতে চান, কোনো আর্কিটেক্ট দেখে একটা ডিজাইন করে নিতে পারে, সেই ডিজাইন অনুযায়ী কাজ করা যাবে, সেই সুযোগ করে নেওয়া যাবে। এখন যে মন্ত্রী হয়েছে সেও আবার বান্ধব, সাংবাদিক বান্ধব মানুষ এবং লেখাপড়া জানা মানুষ, তাকে দিয়ে এই কাজগুলো করানো যাবে আমার বিশ্বাস। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো, এই কাজগুলো করা যাবে। এটা যদি করতে পারি, আমার চিন্তা আছে যে টেলিভিশন যারা জার্নালিস্ট তারা এখানে বলবে, যারা
এই প্রিন্ট মিডিয়া তারা এখানে বসবে, এইভাবে আলাদা আলাদা রুম করে কিন্তু প্রেস ক্লাব থাকবে। এইটা আমার চিন্তা, প্রেস ক্লাব একটা মানে কমিটি একটা, প্রেস ক্লাব থাকবে একটা, সেখানে যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত, অনলাইনেই বলি আর ইয়াই বলি, আমাদের টেলিভিশন জার্নালিজমে বলি আর প্রিন্ট মিডিয়াই বলি, তাহলে আমরা যদি একটা প্রেস ক্লাব করতে পারি তাহলে আমার বিশ্বাস তাহলে লালমেট বেশি উপকৃত হবে। আমি এই যে কথাটা বলতেছিল যে দিলীপই বোধহয় বলল যে আমি কিন্তু কাজ শুরু করছি, আমি প্রত্যাশা করি যে আমার মনে হয় 6 মাসের মধ্যে কিন্তু লালমেহাটে প্লেন ওঠার নামা করবে। আমি কাজ শুরু করছি এবং 1 মাসের মধ্যে একটা রিপোর্ট চলছে আমার ডিউলেটরের উপরে, 1 মাসের মধ্যে একটা মানে রিপোর্ট চলছে এখানে ভিজিবল কিনা, এই ফিজিবিলিটি যাচাই করে এইটা একটা রিপোর্টের জন্য 1 মাসের মধ্যে বলছে। এবং সৌভাগ্য করবে সেই সময় চেয়ারম্যান ছিল লালমেহাট, যখন উনি কথা বলেন আমি দাওয়াত পেয়েছিলাম আগে, আমি থাকতে পারি নাই, এখানে ছিল একাধিক পজিটিভ একটা রিপোর্ট যাবে, সেটা হয়তো আমার মনে হয় যে এইখানে একটা বিমান চালু করা সম্ভব হবে, এটা আমার বিশ্বাস। আমরা এই তিস্তা পারের যত এমপি প্রায় 29-30 জন এমপি একদম পাটগ্রাম বড় কাতার থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত, কুড়িগ্রাম, লালমে, এই আমরা তাদেরকে নিয়ে আমরা একদিন বসছিলাম, তাদেরকে বসে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সংসদ অধিবেশনে বসার আগের দিন মানে 29 তারিখে আমরা তিস্তা পারের যারা এমপি আছি তারা বসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমরা একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা মুভ করবো, সব এমপির একসঙ্গে, যে কয়েছে তাহলে কাজ করা যাবে। আমার বিশ্বাস যে কাজ করা যাবে, আর রাস্তাঘাটে গেলে ছোট খাটো ব্যাপার এগুলো করা যাবে। এখন এই কাজগুলো করার জন্য একটা শক্তিশালী প্রেস ক্লাব দরকার। মানুষ কাজ করে তার যদি একটু প্রশংসা না পায়, একটু প্রচার যদি না পায়, সে কাজ করতে যাবে কেন? যে কাজে স্বীকৃতি নাই সে কাজ মানুষ কোনোদিন করতে চায়। এই সেটাও আমাদের স্বার্থে, রাজনীতিবিদদের স্বার্থেই, সেই জন্য একটা শক্তিশালী প্রেস ক্লাব দরকার। আমি প্রত্যাশা করি যে আমাদের এইটাই রাস্তা। এখন আসলে ব্যস্ততা পড়বে, 15 দিন থাকতে হবে ঢাকায়, 15 দিন থাকতে হবে লালমেহাট, হ্যাঁ, কোন প্রজেক্টে কোনটা ঢুকানো যাবে, কোনটাতে কোন ঢুকানো যাবে। আমি কিছু এনজিওর সাথে কথা বলছি, তারা আমাদের কাছে কমিটমেন্ট করছে 9টা ইউনিয়ন এবং 9টা পৌরসভা, 9টা ওয়ার্ডে তারা ওই লাইব্রেরি করে দেবে, একটা করে লাইব্রেরি করে দেবে, একটা আধুনিক লাইব্রেরি। সেগুলো আমি কাজ করতেছি, এই জন্য হয়তো ঢাকাও কিছু সময় দিতে পারবে। তবে মাসে না পারলে 2 মাসে অন্তত একবার প্রেস ক্লাব হতে হবে, যদি সুস্থ থাকি, সবল থাকি। আর বোধহয় কথা বেশি নেই। আমার একটা কথা আছে, আমি শুধু মানে একটা ইয়া থাকবে, মানে এলাকার আমার শুধু একটা থাকবে, আমার নিজস্ব মানে সাংবাদিকতার অ্যানালাইসিস, এটা যে আমাদের যে এই যে সড়কটা আছে, পড়লেন কবে সাজেকের ইয়েতে কবে হবে না হবে সেটা পড়ে, আমাদের এই সড়কটার ব্যাপারে আপনার একটা উত্তর চাই। আমাদের কুড়িমারি থেকে বড়বাড়ি পর্যন্ত আচ্ছা, সড়কটার কাজ হচ্ছে কি দেখছো? এটা এইটুকু হইলো, না কাজ হচ্ছে, এটা চলমান, এটা একটা টেকসই একটা চলমান। আর আমাদের জুনের আগে এই 6 লেনের যেটা আর কি আমার একটা কথা আপনাদের, আমাদের প্রত্যাশা থাকা ক্ষেত্রে যদি আপনাকে এটাই বলি, আমরা কিন্তু আসলে অনেক দিক থেকে এই জায়গাটা এমপি না থাকার জন্য বঞ্চিত হয়েছি। আমরা আগামী দিনে এই জিনিসগুলো যেন আমাদের না হয়, আমাদের শহর থেকে যেন কোনো জিনিস আমাদের এইখান সদর থেকে যেন আমাদেরকে ছিনিয়ে না নেয়, এটার ব্যাপারে আপনি আমাদের কথা আমি পাবলিক মিটিংও বলছি, যা গেছে গেছে, আর যাবে না। এই কথা রোডে বাড়ুক,
এদিক মহেন্দ্রনগর রোডে পারবে প্রতিষ্ঠানগুলো না, যদি না। এসিডি হয় ওই বানাবো আমরা বঙ্গবন্ধু এরোস্পেস এভিয়েশনের কাজ যদি শুরু করতে পারি জি জি তাইলে কোনো তাইলে আর তো কিছুই নাই। কয়েক হাজার কোটি টাকার প্রকল্প। তো সংস্থান উন্নয়ন একদম ভরে এইবার পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা লিখিত দাবিনামা দিয়েছি, উনি ইন্ডিয়া যাচ্ছেন। এবার বোধহয় ইয়াতে ভারতে আলোচনার সুযোগ পেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মোগলাটি স্থলপথ নিয়ে কথা হবে। এটা সাংবাদিক আর এমপি হিসেবে কথা না, বড় ভাই ছোট ভাই দিদা চাচা এই হিসাবে কথা। যখনই তোমরা 20 জন যাবা 15 জন যাবা তখনই বলবে যে এই ব্যাটাদের কোনো লিডারশিপ